আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সরবরাহ, ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব সমঝোতা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় হয়েছে। এ সময় মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চলতি অর্থ বছরে ৬,৩৫০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা গত বছরের চেয়ে ৬৫০ কোটি ডলার বেশি। বৈদেশিক বাণিজ্য বাড়িয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব বলছেন বাণিজ্য উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, ভারতের স্থলবন্দর দিয়ে 4টি পাট পণ্য আমদানি বন্ধ করায় বাণিজ্যে প্রভাব পড়বে না। পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমদানি করার কথাও জানান তিনি। একের পর এক বাণিজ্যের দরজা বন্ধ করছে ভারত। কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা বাতিলের পর তাদের স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র, ফলের রস, পাট পণ্য আমদানিতে এক এক করে নিষেধাজ্ঞা দিচ্ছে। শুধু মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে পারবে বাংলাদেশে, তবে বাড়বে খরচ। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে 900 কোটি ডলারের পণ্য আমদানি এবং রপ্তানি করে 157 কোটি ডলারের পণ্য। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল বাণিজ্য উপদেষ্টার কাছে। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। এমনিতে আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। আমার ধারণা গার্মেন্টস মেবি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কিভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কিভাবে ওনারা নিরাময় করছেন আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তাই আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। পেঁয়াজের দাম বাড়তে থাকলে দ্রুতই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে জানান বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। আমরা তো উন্মুক্ত করে দিব, সেটা যেখান থেকেই আসবে, ইন্ডিয়া, পাকিস্তান, চাহিদা যোগানের সমন্বয়ে আমরা পরিমাণ নির্ধারণ করব। আমরা যতক্ষণ পর্যন্ত মনে করছি যে দাম স্থিতিশীল করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলতি অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়। 2000 বছরের লক্ষ্য অর্জন সম্ভব মনে করেন ব্যবসায়ীরা। পণ্য খাতে 16.5% ধরা হয়েছে। সেবা খাতে গত অর্থ বছরে বেশি কমে গিয়েছিল। এবছরের ট্রেন্ড থেকে আমরা যেটা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংক সূত্রে, সেখানে যে আরো একটু প্রায় 20% মতন হবে। তবে আমরা লক্ষ্যমাত্রাটা একটু কমিয়ে 18.67% ধরেছি। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা অ্যাচিভেবল, এবং আমাদের কিন্তু প্রত্যাশা এর চেয়ে বেশি এখন, কারণ ওনারা যে সাফল্যটা অর্জন করেছেন এবারে নেগোসিয়েশনে, এইটার একটা ভালো ফল কিন্তু আমরা প্রত্যাশা করছি। এদিকে পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও কমানো হয়নি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দ্বিমত থাকলেও গত 1 বছরে দেশের অর্থনীতির অবস্থার উন্নতি হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে খাদের কিনারা থেকে। এমনটি মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়ানো, সুশাসন নিশ্চিত করা এখনও চ্যালেঞ্জ। তবে অর্থনৈতিক খাতের বড় সংস্কারগুলো যতটুকু সম্ভব করে যাবে অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যেখানে এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভেঙে পড়া ব্যাংক খাত সংস্কার, রিজার্ভ পরিস্থিতির উন্নতি, বিনিয়োগে চাঞ্চল্য ফেরানোর মতো কঠিন সব কাজ। যদিও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ করে ভোক্তা ব্যয়ের চাপ কমাতে সক্ষম হয়েছে সরকার, দাবি করা হচ্ছে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার এক বছরে অর্থ মন্ত্রণালয়ের সার্বিক অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, আর হতাশা নেই, ভালোর দিকে যাচ্ছে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 অর্থাৎ মোটামুটি প্রায় 6% পয়েন্ট কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে। অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শেষ করেছে সরকার। তবে দুর্নীতি বন্ধ করে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাজস্ব আহরণ এখনও চ্যালেঞ্জ। এখানে চেষ্টা যে কারাপশন যেন না হয়, এনবিআর লোকজন যেন আরেকটু কর্মতৎপর হয়, এনবিআর ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আমরা আদায় করার চেষ্টা করছি। আমরা আশা করি মোটামুটি কিন্তু আমরা এই সামনের দিকে আমরা এগিয়ে একটু বেটার করব। তিনি বলেন, আগের সরকারের রাজনৈতিকভাবে গৃহীত প্রকল্পগুলো বাদ দিয়ে যৌক্তিক প্রকল্প চলমান রাখা হয়েছে। অর্থনৈতিক খাতের বড় সংস্কারগুলো যতটুকু সম্ভব করে যাবে অন্তর্বর্তী সরকার, জানান অর্থ উপদেষ্টা। সভরেন কান্ট্রির সরকার হিসেবে সবাইকে দায়বদ্ধ থাকতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থ বছরের চেয়ে 2.63% বেশি। স্বল্প সুদের এই ঋণের 55% শস্য ফসল খাতে, 13% মৎস্য ও 20% প্রাণী সম্পদ খাতে বিতরণ করতে হবে। তবে গভর্নর বললেন, কৃষকের ঋণ অন্যরা নিয়ে যাচ্ছে, ফলে কৃষির হিস্সা কৃষক পাচ্ছে না। কৃষি প্রধান এদেশের জিডিপির 13% অবদান কৃষি খাতের, যেখানে মোট শ্রমজীবীর 44.41% প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত। কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে চলতি 2025-26 অর্থ বছরের লক্ষ্যমাত্রা 39,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ঋণের মধ্যে 10,220 কোটি টাকা বিতরণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সোনালী জনতা ও অগ্রণী সহ রাষ্ট্র মালিকানাধীন মোট 6টি ব্যাংক বিতরণ করবে 3,657 কোটি টাকা। বিদেশি ব্যাংক 1,593 কোটি এবং বেসরকারি 41টি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে 23,527 কোটি টাকা। চলতি অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মপরিকল্পনা ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, কৃষকের ঋণ অন্যরা নিয়ে যাচ্ছে, ফলে বঞ্চিত হচ্ছে কৃষক। যতদিন পর্যন্ত আমরা নর্মাল ফ্লো অফ ফান্ডকে নিতে না পারি, স্বাভাবিক বিজনেস, সেটা কিন্তু আমাদের এই লেভেল অফ লেন্ডিংটাকে সাপ্রেস করে রাখবে। এটা টার্গেট অ্যাচিভ করলে হবে না, কারণ টার্গেট এবছরের টার্গেট 2.7%, which is very unambitious. আমার প্রবৃদ্ধি হবে লোনে অন্তত পক্ষে 6-8% হতে হবে, 4% হলে এখানে 2%। আমি আবার পিছিয়ে পড়ছি আরো। আমার মানে এগ্রিকালচারের যে হিস্সাটা, সেটা কিন্তু তারা পাচ্ছে না। কৃষি ঋণ নীতিমালা পরিবর্তনের কথাও বলেন গভর্নর। ক্রপ সাইকেল যদি 120 দিন হয়, 4 মাস, সাথে আমাকে বিক্রি করার জন্য আরো 2 মাস সময় দিতে হবে, তাহলে 6 মাসে একটা ক্রপ সাইকেল আমি করতে পারি। এবং এটা শুরুটা হবে ক্রপ আগে এবং 6 মাস সামনে রেখে তাকে দিতে হবে। আমরা ইনসেন্টিভাইজ করতে চাই না যে কৃষক তার ঋণ শোধ করবে না। আবার অ্যাট দ্য সেম টাইম কিভাবে করলে পরে সেইটাকে আমরা আমলে নিয়ে একটু স্বস্তির জায়গায় তাদেরকে দিতে পারি, একটু বসতে হবে, ভাবতে হবে। কৃষি ঋণে দালালদের দৌরাত্ম্য রোধ এবং কৃষি ঋণ যেন কৃষি খাতেই ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন গভর্নর। এগ্রিকালচারের যে হিস্সাটা, সেটা কিন্তু। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মুতাকাব্বির আহমেদ। মঙ্গলবার সকালে অফিসে পৌঁছালে অ্যাডমিন অফিসার সহ অফিস স্টাফরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দায়িত্বকালে একটি অবাধ, নির্ভেজাল ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যেতে চান। তিনি সরকারের পক্ষ থেকে সাধারণ সদস্যদের জন্য কাজ করতে এসেছেন, কোনো পক্ষ বা বিপক্ষে নয়। সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে স্বচ্ছতা ও সততার সাথে পালন করবেন। এছাড়া জানান, এর আগে 7 আগস্ট অফিসে এলে তালাবদ্ধ দেখতে পান এবং পরে ফিরে যান। সোমবার জানানো হয় অফিস খোলা হয়েছে, তাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রথম কার্যদিবস পালন করছেন তিনি। আমি আসলে সকলের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে আগাতে চাই এবং একটা নির্ভেজাল
একটা স্বচ্ছ সকলের মতের ভিত্তিতে যেন একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যেন আমি এখান থেকে যেতে পারি। বাজারে ছাড়া হয়েছে নতুন গভর্নর স্বাক্ষরিত 100 টাকার নোট। সুনির্দিষ্ট কোনো ব্যাংকের ব্রাঞ্চে নয়, যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আগ্রহ প্রকাশ করেছে সেসব ব্যাংকে স্বল্প পরিমাণ নতুন 100 টাকার নোট দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, 100 টাকার মোট 1500 কোটি টাকা ছাপানো হবে, যা ধীরে ধীরে বাজারে আসবে। নতুন এই টাকার নোটের এক পাশে 60 গম্বুজ মসজিদ এবং অপর পাশে সুন্দরবনের ছবি রয়েছে। আগামী মাসের মধ্যে 500 ও 200 টাকার নোট চলে আসবে। বাকি নোট অর্থাৎ সরকারি নোট আসতে সময় লাগবে বলে জানান মুখপাত্র আরিফ হোসেন খান। সব ধরনের নতুন ডিজাইনের টাকায় নিরাপত্তা বৈশিষ্ট্য সহ গুণগুণ মানের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে AHZ এর প্রি ডিপার্চার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে অবস্থিত শুটিং ক্লাবে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইউকেতে উচ্চশিক্ষার জন্য যারা পাড়ি জমাচ্ছে সেই সকল শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার পরিজনরাও এই আয়োজনে অংশগ্রহণ করেছে। প্রায় 1000-এরও বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানের সভাপতি ছিলেন কান্ট্রি ম্যানেজার অফ বাংলাদেশ ওয়াহিদ জামান ও রিজিওনাল মার্কেটিং হেড মাহফুজ কুশল। এর পাশাপাশি ঢাকা ব্রাঞ্চের কাউন্সিলর এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।